আজকের আলোচনা বিষয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সাল, 2000 সনের 8 নং আইন। এই সবাই ভালো আছেন? শীত টিত লাগতেছে না? কারো শীত পড়ে নাই কোনো দিকে? আমাদের রাঙামাটিতে প্রচুর শীত, বাইরে যেহেতু পাহাড়ি এলাকায়। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সাল, এটা এর সংশোধন নিয়ে অনেকের ডাউট থাকতে পারে। আপাতত আমরা সংশোধন হলে সেটা শুধু এখানে সংশোধনী 2020-22 যাই থাক, এটা আমরা জানবো, সমস্যা নেই। যে- কিন্তু আমরা এটা এখানে 2000 সালের যে আইনটি, এটা আগে ভালো করে দেখবো। সংশোধন নিয়ে কোনো টেনশন নাই। মামলায় এই আইনে এখনো হচ্ছে 2000 সাল। আচ্ছা, আমরা কি করেছিলাম? যৌতুক নিরোধ আইন। ওখানে মোটামুটি এটার সাথে মানে কোনো সম্পৃক্ততা এক কয়েক জায়গায় পেয়েছি, সেটা হচ্ছে কানেক্টেড পেয়েছি, সেটা হচ্ছে যৌতুকের ক্ষেত্রে। এখন আমরা যৌতুক কিছু কথা পাবো। তো এখানের উদ্দেশ্যটা কি? এই নারী শিশু নির্যাতন দমন আইন করার উদ্দেশ্য হচ্ছে যে এটা কঠোরভাবে যাতে দমন হয়। কি দমন করবে? এই যে নির্যাতন, আমরা কিন্তু পারিবারিক সহিংসতা পড়েছি, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এই যে নির্যাতনমূলক। এখন আমরা কিন্তু বারবার একটা কথা বলি, বইটাকে বারবার রিডিং নেওয়ার চেষ্টা করবেন এবং কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার কাজ। আমি আমার কাজ হচ্ছে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করানো, ভালো করে বুঝিয়ে দেওয়া। আর আপনাদের কাজ হচ্ছে আমি যা নির্দেশনা দেই সেই নির্দেশনামূলক কাজ করা। একটা গাইডেন্স হিসেবে আমি কাজ করতেছি। তা আমি যে নির্দেশনাগুলো দেবো সেভাবে আপনি কাজ করবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে এই যে নির্যাতনমূলক, নির্যাতন কার কার? নারী এবং শিশু, ওখানেও কিন্তু আমরা তাই পেলাম। পারিবারিক সহিংসতাও কিন্তু আমরা কয়েকজন পেয়েছি। এই যে নির্যাতনটা হচ্ছে কি, যাতে এদের কার কার নির্যাতন কঠোরভাবে দমন করবে, এদের উপর যাতে কেউ যদি নির্যাতনমূলক যদি অপরাধ সমূহ হবে, তাদের উপর যে নির্যাতনমূলক যে কার্যক্রম গুলো ঘটে, এই কঠোরভাবে বলছে, কঠোরভাবে দমনের উদ্দেশ্যে। কিন্তু আসলে বাস্তবে আমরা এরকম কঠোরভাবে দমনের কোনো পাই না। আমরা প্রতিনিয়ত আমাদের যার যে জুরিডিকশন বা সারা বাংলাদেশ এরকম নারীরা, নারী, শিশু, বৃদ্ধ, এই যে এই আইনের সাথে আমরা আরো নিতে পারি যে যেমন পিতামাতা ভরণ পোষণ, ওখানেও কিন্তু তার পিতামাতারও অনেক টর্চারিং চলে। তো এই যে এই রিলেটেড যে ধারাগুলো, নারী শিশু যে বিষয়গুলো থাকে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে সব মিলে একটা কোশ্চেন থাকে, আর নারী নির্যাতন তো প্রায় প্রশ্ন থাকতে থাকে। তাহলে এটার প্রয়োজনটা কি? যেহেতু নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধসমূহ কঠোরভাবে দমনের উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান, মানে প্রয়োজনীয় বিধান করার সময় জন্য এই জন্য প্রয়োজনীয়। আচ্ছা, একটু বলে নেই, আমরা আজকে ক্লাস 30-এর পার হবো না, কারণ হচ্ছে আমার একটা ক্লাস আছে। একটু মনোযোগ দেন, একটু ভালো করে যতটুকু পড়ায় মনোযোগ দেন। একে সংক্ষিপ্ত শিরোনাম, প্রত্যেকটা আইনে আমরা দেখতেছি যে সংক্ষিপ্ত শিরোনাম। এক ধারা থেকে কখনো কোশ্চেন পাল্টা সালটা 2000 সাল নবহিত হবে, কার্যকর হবে, এই ধরনের কথাবার্তা। একে কিছু নাই, জাস্ট এটা কত সালের আইন? 2000 সালের আইন। এখানে আমরা সংজ্ঞা কি কি দেখবো? দুই হচ্ছে সংজ্ঞা। সব জায়গায় আমরা দুইয়ের সংজ্ঞা পাচ্ছি, কিছু কিছু জায়গায় আমরা চারের সংজ্ঞা পাবো, চার দ্বারা। এখানে বলছে এ আইনের বিষয় এবং প্রসঙ্গ। আমরা এই যে বিষয়, এই কেউ বলতে পারেন একটু যে বিষয়টা কি? কেউ একটু আমাকে এক্সপ্লেন করেন, একটু বলেন যে বিষয়টা কি। একটু কথা বলবে এই বিষয়টা নিয়ে, এটা একটু জানার আছে আমার। লাশে বাঙালি দুইটা চাকমা দুইটা হলো যদি আপনার একজন বলেন যে খাওয়াই বিষয়টা কি? দাওয়াই বল। হ্যাঁ এরকম নাও হতে পারে। এই, প্যান সার্কাস হতে পারে। হ্যাঁ রে বুড়িয়া বেটা আচ্ছা, কেউ আমাকে একটু বলেন যে বিষয়টা কি? চঞ্চল দা, হ্যাঁ স্যার। বিষয়টা কি? এই যে আমরা যে বিষয়, মানে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020, 2000 সরি 2000 এর আমি শুধু বিষয়। এই আইনে জানতে চাইনি, এই আইনের বিষয়টা না, আমি অন্য অন্য আইনে পাবো একটা মেজর, মানে একটা আমাদের সবচেয়ে মানে যে আইনটি সবচেয়ে আমরা ভয় পাই, যে আইনটি পড়তে আমাদের খুব হুম। কষ্ট হয়, মনে রাখতে পারি না, ওখানে এই বিচার্য বিষয় পাবেন। বিচার্য, তারপর হচ্ছে প্রাসঙ্গিক। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, এরকম আছে না? বিচার্যের পর একটা বিষয় শব্দ আছে, হ্যাঁ রিলিভেন্ট, বিচার্য বিষয়। হ্যাঁ বিষয়। এই শুধু আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ বিষয়। আমরা বিষয় জানি সাবজেক্ট, আমরা যদি সাবজেক্ট মানে বিষয় এরকম বলি না, সাবজেক্টটা কি? হ্যাঁ আমরা বাংলা বিষয় এখানে, কি বা
বিষয় এখানে প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু যদি না থাকে, এখানে বিষয়টা কি আসলে আমরা কি বুঝে নিব? আইনে দেশে কিছু কিছু কথাগুলো এগুলো এখান থেকে পড়ে নিলে আপনার সামনে যে বিষয়গুলো আছে আপনার ক্লিয়ার হবে। বিষয়টা কি বোঝায় আপনি বলেন তো একটু। এখানে বিষয় না, আপনার ধারণাটা কি, মনে মানে বিষয়টা কি হতে হবে, ছোট বিষয় তো আপনার কি? আমি সবাইকে ধরবো। নারী ও শিশু নির্যাতন দমনের যে বিষয়টা বলতে, যে বাচ্চা বা নারীদের যে নির্যাতন করা হয় যৌতুকের বিভিন্ন বিষয় নিয়ে, এইসব বিষয়, এই যে যৌতুক আপনি সংক্রান্ত বললেন বিষয় নারী নির্যাতন করা হয়। শিশুদের বিচার টিচার করা হয়, এই যে একটা বিষয়, এটা একটা বললেন, আচ্ছা, মানে আপনি এটাই বুঝলেন যে কোনো একটা বিচার কার্যক্রম চলছে, এটা একটা বিষয়, তাই না? এটাই তো বুঝলেন, মানে জি ক্লিয়ার জি, আপনার এটাই। আপনার কনসেপ্ট এটাই, তাই তো? আর অরুণাদি হ্যাঁ, বলেন তো, আর অরুণাদি আপনারটা মনে রাখেন। বিষয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের, যেহেতু বলছে তাহলে নারী ও শিশুদের যে মানে অভিযোগ কিংবা তাদের যে সমস্যাগুলি, মানে এই সব সম্পর্কিত যে জিনিসগুলো, এটা হচ্ছে বিষয়। কোন অসুবিধা, কোন সুবিধা, আচ্ছা, এটা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখেন তো সবাই একটু দেখা স্ক্রিনে। যাচ্ছে। আমি একটু আলাদা একটু পেজে যাচ্ছি। আমার কথা হচ্ছে, পড়াশোনা যদি যুক্তি নির্ভর হয়, তথ্যবহুল হয়, অল্প পড়া ভালো। অনেক সময় আশা করি আমরা 3-4 মাসের ভিতর মাইনর এক শেষ করে মেজর এক দিকে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন টানা কন্টিনিউ 15 দিন ক্লাস হবে, একদম কোনো মিস করবেন না। যাদের একটু সমস্যা আছে এসএমএস দিয়ে রাখবেন। পরবর্তী আমাদের রেকর্ড হয়, রেকর্ডিং ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, অবশ্যই দেখবেন। আর আপনারা তো একটু ফাঁকি দিচ্ছেন আমাকে আপনারা, সেটা হচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন এখানে দেখা যায় লেখা কিছু দেখতে পাচ্ছেন? আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, দেখা যাচ্ছে? না, ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে না তো। ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে না? আচ্ছা, যদি না দেখা যায় তাহলে আমরা আগের ইয়েতে ব্যাক করি। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এখানে স্টপ শেয়ারিং বলে অন্য জায়গায় যাওয়া লাগতো। আছে এখানে, যাই কিনা স্টপ, এটা শেয়ারিং করে স্টপ দেই। আচ্ছা, আবার শেয়ারিং করতেছি। এখন দেখা যাচ্ছে, দেখেন তো। এখন, এখন দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, বিষয় আমি একটু ক্লিয়ার করতেছি, জাস্ট এটা আপনাদের জানার জন্য, এবং এবং খুবই কাজে লাগবে সামনে যেগুলোতে। আমি একটু ভালো করে দেখেন, সবাই একটু স্ক্রিন দিকে তাকান, যে বিষয়টা কি। আমরা দুইজনে যে দুইজন বললেন, আমাদের চঞ্চল দা আর হচ্ছে দিদি, মানে আহ, চঞ্চল দাদার হচ্ছে 70% হয়েছে, আর দিদিরটা হচ্ছে 100%। মানে তারা দুইজনই মোটামুটি সঠিকই বলছে, ম্যাক্সিমাম সঠিক। এখন আরেকটু ক্লিয়ার যদি করি, যেহেতু আমরা নারী শিশু আইন আছি, তাহলে এটা একটা বিষয় যে এখানে এদের কি বিষয় হবে, যেহেতু নারী ও শিশু নির্যাতন, তাহলে ওদের বিষয়টা নিয়ে আলোচনা হবে, এটাই তো বুঝছি আমরা, তাই না? সঠিক। আইন কি বলে, হোয়াট ইজ এই ফ্যাক্ট, এই হোয়াট ইজ, এইটা কি বুঝবে যে বিষয়টা কি। এখন আমি যদি এটা ক্লিয়ার করি, এটা দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, একটু ভালো করে বুঝে। আমি চলে গেছে একবার ইয়াতে, স্বাক্ষরে চলে গেছে, মনোযোগ দেন। দেখা যাচ্ছে লেখা? দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। আমি কিন্তু স্বাক্ষরে চলে আসছি, এটা থেকে একটু ক্লিয়ার করার জন্য বিষয়টাকে। আচ্ছা, বিষয় যদি আমরা বুঝি, দুইটা বিষয় খেয়াল রাখবেন। বিষয় শব্দের অর্থ একবার ভেঙে দিচ্ছি। এখানেও কি কি অন্তর্ভুক্ত হবে? প্রথম হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, মনোযোগ দেন। লেখাটা, মানে এখানে অনেক সময় ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে মানসিক অবস্থা। মনোযোগ দেন, এগুলা তো অমিট করে যান, যার ফলে আমাদের সমস্যা, খালি মুখস্থ করে যায়, আমরা মুখস্থ পছন্দ করি বেশি। এখন একজন বলেন এই শব্দের এটা কি বুঝেন, এই যে ইন্দ্রিয় গ্রাহ্যটা আমরা কি বুঝি? ইন্দ্রিয় গ্রাহ্যটা কে বলতে পারবেন যে ইন্দ্রিয় গ্রাহ্য? আপনাদের কাছে আমি শেয়ারিং করতেছি, যদি বলেন তো যে ইন্দ্রিয় গ্রাহ্যটা কি। ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে মানে কি, ওই, আমাদের কি পঞ্চ ইন্দ্রিয় আছে না? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য মানে ওই যে ভিতরের যে চক্ষু, নাসিকা, কর্ণ,
গুড। এগুলির দ্বারা যে এগুলি আর কি, হ্যাঁ ফিলিংস গুলি হ্যাঁ, এই তো সেগুলি। এই যে চলে আসছে একজন বললো যে পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে আমরা যে ফিলিংসটা নেই, অনুভূতিটা নেই, আমরা যে রিয়েলাইজেশনটা করি। এখন সঠিক। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা যা রিয়েলাইজেশন করি, যেমন একটি উদাহরণ তো বাতাস, আর কি আছে, তারপর আমরা স্মেল করি, খাওয়া দাওয়ার যে ঘ্রাণটা, হ্যাঁ স্মেল হ্যাঁ, করি। আরো গন্ধটা, অনেক কিছু হ্যাঁ। আছে, তারপর নাক, চোখ দিয়ে দেখেও আমরা সেটাকে করতে পারি, রিয়েলাইজেশন করতে পারি। আরো কিছু আছে স্পর্শ ছাড়া, এক কথা পঞ্চেন্দ্রিয় মাধ্যমে। তারপর আমরা খাবারটা নাকে গেলে আমরা বুঝি এটা একটু ভালো হয়েছে, আবার যে জিহ্বার মাধ্যমে আমরা সেটা কি করি, সেটা রিয়েলাইজেশন করি। তারপর আমরা চিন্তা টেস্টটা করি। বুঝতে পারবো। হ্যাঁ, কিছু বললেন চন্দ্রদা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এই যে পাঁচটি বিষয়ের মাধ্যমে আমরা যেসব চিন্তা করি, এটা একটা বিষয়। এই প্রথম বিষয়ের ভিতরে দুইটা শব্দ অন্তর্ভুক্ত, একদম ক্লিয়ার করেন। এখানে পড়তেছেন মানে আপনার সাক্ষায়নের এটাও শেষ হয়ে যাচ্ছে। এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে বিষয়গুলো আমরা আমাদের মাথায় নিয়ে আসবো। এখন একজন নারীকে, আমি যদি ওইদিকে যাই, একজন নারীকে কিভাবে মারছে, সে সে বললো সে আমাকে ঘুষি দিচ্ছে, দেখা যাচ্ছে তার গায়ে স্পট আছে, নির্যাতনের চিহ্নগুলো আছে, সিমটম গুলো আছে, মেডিকেল সার্টিফিকেট আছে। বাট আমি এছাড়াও আমি আমি কি অনুভব করতে পারি না? এছাড়াও যে তাকে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ স্থানে তাকে আঘাত করতে পারে, যেটা হয়তো আমি একজন এজ আইন হিসেবে আমি নাও মেডিকেল অফিসে সেটা দিতে পারে। এছাড়া মনে করতে তাকে, আমি ধারণা করতে তাকে প্রতিদিনই তাকে মারতো, এটা হতে পারে না? একজন মানুষের সবকিছু দেখেই আপনাকে চিন্তা করা, মানে অবজারভেশন রেখে আপনি সবচেয়ে গভীরভাবে চিন্তা করতে হবে যে আসলে এছাড়া আর কি হতে পারে। আচ্ছা, ইন্দ্রিয় ক্লিয়ার? অর্থাৎ আপনি সামনে যা কিছু আপনি যদি এরকম রিয়েলাইজেশন করেন, এই সামনাসামনি যদি মনে করতে পারতেছেন যে আমি এটাতে সম্ভব। এখন মানসিক কি অবস্থা, মানসিকটা কি বলতে পারেন? মানসিকটা কি বলবেন? মানসিক হচ্ছে যে গালিগালাজ, বকাবাজ্জি, বাপ দাদা 14 গোষ্ঠী ধরে ক্রিটিসাইজ, এগুলি আর কি বোঝায়। আচ্ছা, একটা মানে ডিপ্রেশনের রাখা, এক এটাও কথায়। একটা দিক মানুষের, যেটা হচ্ছে ডিপ্রেশন রাখা। এখন এই মানসিক বিষয়টা সব সময় আপনার যে হৃদয় আছে, আপনার হার্ট আছে, আপনার যে চিন্তা শক্তি আছে, এটি এটি সম্পর্কে সচেতন থাকে। এখন মনে করেন রহিমের যদি গুণ থাকে, রহিম একটা ভালো ছাত্র, বা সে একজন পিএইচডি করে আসছে, তার ভিতরে যে মানবিক গুণাবলী গুলো আছে, অনেক সময় আসে না? এটা কিন্তু মানুষের একটা গুণ, মানুষের গুণ কিন্তু। এখন আপনার ভিতরে কোনো একটা সাইড আছে যেটা ভালো। আপনি যখন কোনো অপরাধ করতে যান বা কোনো একটা কাজ করতে যান, আপনার মনে কিন্তু বাধা দেয়। আপনার মন দুইটা কাজ করে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। একটা কাজ করে, একটা আমরা যখন কোনো একটা কাজ করি, যখন একটা ঘুষের পরিমাণটা তো বেশি হয়ে যায়। একটু লাইনে থাকেন সবাই। কি আসছে? আচ্ছা, একটু ডিস্টার্ব করলাম। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যখন কোনো কোনো ক্রাইম, ওকে, আমরা যখন কোনো ক্রাইম করার আগে, বা কোনো ব্যক্তি ক্রাইম করার আগে বা পূর্বে, আপনি যে কোনো একটা কাজ, ভালো কাজ আর খারাপ কাজ, ভালো কাজ করতে গেলেও কিন্তু আপনাকে কি মনে কি বাধা দেয় না, বা পজিটিভ সাড়া দেয় না, রেসপন্স করে না ওনাদের? হ্যাঁ। এখন আপনি তো যে কোনো কাজ করার আগে আপনাকে এটা কি সঠিক হচ্ছে, এই যে একটা চিন্তা ভাবনা, এই যে এই সম্পর্কে যদি আপনার সচেতন থাকে, তাহলে দিস ইজ মানসিক অবস্থা বোঝাবে। এই ইন্দ্রিয়গ্রাহ্য এবং মানসিক অবস্থা দুইটি মিলে হচ্ছে একটা বিষয়। একটা উদাহরণ দিলে একটা ক্লিয়ার হবেন, এটার উদাহরণটা বুঝলেন যে এটা গুণবাচক, মানুষ সম্পর্কে সচেতন, এটি মানে মানসিক অবস্থা যদি আপনি সচেতন থাকে তাহলে ভালো। আর এই যে আমি যদি বলি, উদাহরণ দেই, আপনারা তো ওই যে নারী শিশুর উদাহরণ দিলেন, যে যদি বলি এরকম কেউ একটা বিষয়, আমি যদি আপনাকে বলি অন্যদিকে, যে আপনি এই ঘটনা কি দেখেছেন, আপনি কি উত্তর কি দিবেন? হাফ দিয়ে দুইটা পানি দাও, একটা পানি দাও, এটা হাফ চাউল দিয়ে একটা পানি, ওটা দিই। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমি যদি আপনাকে প্রশ্ন করি, কি প্রশ্ন করছি, যে আপনি কি এখানে কোনো ঘটনা দেখেছেন, উত্তর কি বলবেন? না। তাহলে এটা একটা বিষয় না? সঠিক। আর যদি আমি বলি আপনি কি ঘটনাস্থলে ছিলেন, তখন কি বলবেন? না, ছিলাম না, তাই দেখিনি। এটাও একটা বিষয়। এখন যদি বলি আপনি যে ঘটনাটা ঘটাইলেন, আপনি যে ঘটনাটা করলেন, আপনি মার্ডারটা করলেন বা একটা অপরাধ করলেন, আপনি কেন করলেন, তখন কি বলবেন? যেটা আমার ভুল হয়ে গেছে, নাকি?
হুম। আর অথবা ওখানে তিনজন ছিল, মারামারি করছে চারজনে, আপনি ওখানে ওদেরকে বাধা দিছেন, তিনজনে অপরাধ করলো, আপনি বাধা দিলেন, তাহলে আপনি আইনকে কি করলেন, শ্রদ্ধা করলেন। কিন্তু আপনি তো জানেন এটা শ্রদ্ধা হলো, কিন্তু বাধা দিচ্ছেন। কিন্তু আপনি জানেন এই তিনজন যে একজনে মেরে ফেলছে, এটা তো অপরাধ। এই সম্পর্কে আপনি সচেতন থাকলেন না অসচেতন থাকলেন? সচেতন থাকলাম অবশ্যই, এর তাহলে জন্যই তো আমি বাধা দিই। এই যে এটা হচ্ছে মানসিক অবস্থা। তাহলে আমরা এখন বিষয়, আমার মোটামুটি এইটুক বুঝেন, আমরা যখন সাক্ষ্য থেকে আরো ডিটেলস পড়াবো। ক্লিয়ার? সঠিক। এখন আমাকে বলেন, কে কে এই বিষয়টা বুঝেন না, একটু একটু আমাকে রেসপন্স করেন। আমি আবার ইয়েতে যাব, নারী শিশুতে যাব। আমি নারী শিশুতে চলে আসছি আবার। দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। আমার একটা ক্লাস শুরু হয়ে যাবে যদিও। চঞ্চল দা, ক্লিয়ার বিষয়টা এখন? একটু মনে হয় প্যাচ লাগছে অনেকের, অনেকের প্যাচ লাগতে পারে। হ্যাঁ, কিছুটা ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। মানে আমি দেখেন এই বিষয় শব্দটা বোঝাইতে গেলে কত দূর যাওয়া লাগলো, কিন্তু আমরা কিন্তু এক ঢালে পড়ে যাই। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী, এখন তো বুঝছেন যে এই বিষয় এবং প্রসঙ্গের পরিপন্থী যদি না থাকে তো এই আইনে অপরাধ হচ্ছে একটা, প্রথম দুইয়ের ক বলছে অপরাধ হচ্ছে একটি শাস্তিযোগ্য অপরাধ। এটা ইম্পর্টেন্ট না, বাট এটা একটা এই তার মানে বুঝেছে দিস ইজ কগনিজেবল অফেন্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ। আমার এখন যোগ্য অপরাধ। রাইট, এখন যেটা নিব আমরা দুইয়ের খ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং হচ্ছে আপনার শর্ট কোশ্চেন। লেখাপড়া ছোট দেখাচ্ছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। অপহরণ অর্থ কি, ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাবডাকশন, অপহরণ খুব ইম্পর্টেন্ট, পেনাল কোডে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, রাইট। অপহরণ এই পেনাল কোডে খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক মামলা হয় থানা লেভেল। এবং নারী শিশু নির্যাতন তো অপহরণ বলাই লাগে না, কিডন্যাপিং বলতে পারেন। কি আর এটা কি আছে, এক এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে চলে যায়, এরকম একটা কোশ্চেন আছে না? এটা কি কি বলা হচ্ছে, অপহরণ। আচ্ছা, আমরা সামনে পাবো, সমস্যা নাই। তাহলে ওই এই যে অপহরণ, এই অপহরণটা আমরা প্যারাল করে যাব না, আমরা যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনেই থাকবো। এখানে দুইটি বিষয় খেয়াল রাখবেন। এই অপহরণের সাথে বল প্রয়োগের একটা বিষয় রয়েছে। বল প্রয়োগ তো বুঝেন আপনারা, কাউকে বল প্রয়োগ করা, তাকে কাউকে হাতাহাতি করা, ধাক্কাধাক্কি করা, এটা একটা বিষয়। এখানে এই প্যারাল কোডের একটা শব্দ ইনক্লুড রয়েছে, অপহরণ অর্থ বল প্রয়োগ। আর এটা হচ্ছে, এটা হচ্ছে প্রলুব্ধ করা, কাউকে লোভ দেখায় নিয়ে যাওয়া। প্রথম হচ্ছে বল প্রয়োগ, পর হচ্ছে লোভ দেখিয়ে নিয়ে যাওয়া, প্রলুব্ধ করা, এটা ইনসাইডেশন বলে ইংলিশে। আর এটা হচ্ছে ফুসলায় নিয়ে যাওয়া, ভুলভাল বুঝে, ভুল বুঝে এটার সাথে অ্যাড করে দিছে। প্রথম হচ্ছে অপরার্থ যে শব্দগুলো এখানে অন্তর্ভুক্ত থাকবে, প্রথম হচ্ছে বল প্রয়োগ, তারপর হচ্ছে প্রলুব্ধ, তারপর হচ্ছে ফুসলায়, তারপরে ভুল বুঝায়, তারপরে যে শব্দটা থাকবে থ্রেট, পেনাল কোডের যেটা হচ্ছে 506 বলা হয়েছে। এই বল প্রয়োগের দেখবেন, বল প্রয়োগের সংজ্ঞাটা একটু দেখে নিন। এটা আমাদের পেনাল কোডে বলেছে, প্রলুব্ধ করা শব্দটা এখানেই পাবেন। আর ফুসলায় এই আইনি বলা হয়েছে। ভুল বুঝায় এই আইনের কথা বলা হয়েছে। আর ভীতি প্রদর্শনটা আছে সর্বশেষ, তাকে এক জায়গায় আটকায় কি করলো, তাকে প্রলুব্ধ করে বা ফুসলায় নিয়ে যাকে কি করলো, ভীতি প্রদর্শন করে তাকে মুক্তিপণ দাবি করলো, এরকম হতে পারে। আচ্ছা, এইরকম করে যদি এক স্থান থেকে অন্য স্থানে কোনো অন্যত্র নিয়ে যায় বাধ্য করা হয়, তাকেই বলা হয় অপহরণ। এটার সাথে এই সংজ্ঞার সাথে একজন আমাকে একটা উদাহরণ দেন। একজন অরুণাদ্বীপ অথবা চঞ্চল দা একটা উদাহরণ দেন তো এই অপহরণ থেকে একটা। স্যার, এখানে বল অপহরণ মানে বল প্রয়োগ বা প্রলোভন বা ফুসলায়া বা ভুল না 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 বোঝায়া, না, এটা আমি এটা এটা বলতেছেন কি? বলি নাই। নো 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 নো, আপনি একটা উদাহরণ দেন, বাস্তবের আলোকের একটা উদাহরণ দেন। যখন এক জায়গায় হয়তো গল্প করতে যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুকে বললো যখন নিয়ে আয়, কিন্তু সে জানতো না তারে ফুসলায় ওখানে নিয়ে যাওয়ার পর তারা অপহরণ করবে। আচ্ছা, এরকম একটা কিছু স্যার। একটা বুঝে বুঝে আমি একটা ক্লিয়ার করে দিই, সবাই মনোযোগ দেন। কোনো একটা মেয়েকে আমি ভালোবাসি, তার সাথে আমার সম্পর্ক হয়। মনোযোগ। এখন যার সাথে আমার সম্পর্ক, তার সাথে তাকে তার বল প্রয়োগ করার প্রয়োজন নেই, আছে? তাকে তো বল প্রয়োগ করা যায় না, সে তো আমার ইচ্ছা করে যাচ্ছে। এখন তাকে প্রলুব্ধ করা যায়, কিন্তু তারে আমি ফুসলাইছি, চলো এক জায়গায় যাব, এরকম কোনো কিছু। আর তাকে ফুসলাইছি মানে ফুসলাই বলছি যে চলো এমন এক জায়গায় যাবো, আমরা ঘুরে আসবো দুপুরে, কিন্তু ওখানে তার এই যে তাকে ফুসলায় তারে ভুল বুঝাইছি। এখন ওখানে যাওয়ার পরে কি হয়েছে, তার কাছে কোনো ডিমান্ডেবল বা মানে তার কাছে কোনো কিছু বলছি যে চলো আজকে এখানে স্টে করবো বা এরকম কিছু, বাস্তব যেটা ঘটে। আমি উদাহরণ বাস্তবিকতার আলোকে দিচ্ছি। ওখানে তাকে তাকে বিভিন্ন ভুল বোঝায়, তাকে থ্রেট দিচ্ছি যে তুমি আজকে যদি আমার সাথে এখানে স্টে না করো, অথবা আজকে আমরা বিয়ে করে ফেলবো, অথবা এরকম কিছু। এখন এই যে ফুসলায় ভুল বোঝায়, ওখানে যে থ্রেট দিলেন, ক্রিমিনাল ইন্টিমিডেশন করলেন,
এই যে এক জায়গা থেকে তার বাসা থেকে স্কুল শেষ করে অথবা তার স্কুল না থেকে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন, এইটাই হচ্ছে কি হবে, অপহরণের কাতায় চলে যাবে। কিন্তু আইনে বলতে পারেন, স্যার যে আপনি তো বললেন যে সম্পর্ক হয়েছে, হ্যাঁ সে তো স্বেচ্ছায় গেছে, স্বেচ্ছায় গেলেও দিস ইজ অফেন্স। তখন ওই মেয়েটা বলবে, স্যার আমি তার সাথে আমার সম্পর্ক 5 বছর 10 বছর, কিন্তু যা কিছু হয়েছে, যা কিছু হোক, কিন্তু সে যেটা চাচ্ছে আমি সেটা দিতে চাইনি, এরকম কোনো কিছু, সে ইলিগেল বা বিয়ের আগে অনেক কিছু করতে চাচ্ছে বা চাচ্ছে এরকম কিছু। কিন্তু কথা হচ্ছে বাস্তবের আলোকে নিবে, এই আইনগুলো বাস্তবে না নিলে আপনার খালি ওই মুখস্থ করে দেবে সেটা হবে না। এখন বল প্রয়োগের ক্ষেত্রে কি হতে পারে, কোন একটা শিশু বা কোন একটা নারী, কোন একটা শিশুকে রাস্তা থেকেই তাকে ফুসলায় একটা চকলেটের বা একটা ইয়ের ই দেখায়, চলো এখানে স্কুলে যাই বা এখানে চলো দাঁড়া একটা কথা বলি, তাকে একটা ফুসলায় নিয়ে অন্য জায়গায় চলে যায়, শিশুর ক্ষেত্রে এটা অপহরণ হয়ে গেল। একটা মেয়ের ক্ষেত্রেও তার সাথে সম্পর্ক আছে কিন্তু সে যাবে না, তাকে বল প্রয়োগ করছে, তাকে বাধ্য করছে, তাকে থাপড়ানো হয়েছে, তাকে বকা দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো বাস্তবের সাথে দিবেন ভাই। বাস্তবের সাথে নিলে আপনি মোটামুটি সংজ্ঞা আইন মনে থাকবে। আমার যদিও কষ্ট হয়, কারণ এগুলো আপনারা খালি ওই মুখস্থ করবেন, মুখস্থ কোনো সুযোগ নেই, ডোন্ট মেমোরাইজ। কোনো আইন মুখস্থ করবেন না, বেশি বেশি লিখবেন, ইনশাল্লাহ দেখবেন আমার চেয়ে ভালো বলবেন। আমি কোনো আইন মুখস্থ করিনি। মুখস্থ যাবেন না, বুঝেন আগে, ভালো করে বুঝেন। ক্লিয়ার? অপহরণটা তাহলে, অপহরণে কি কি শব্দ অন্তর্ভুক্ত রয়েছে? বল প্রয়োগ, প্রলুব্ধ, ফুসলায়া, ভুল বুঝে, ভীতি প্রদর্শন। বলেন তো কে একজন, অপহরণে কি কি শব্দ অন্তর্ভুক্ত আছে? বল প্রয়োগ, প্রলুব্ধ করিয়া, ফুসলায়া এবং ভুল বুঝাইয়া ভীতি প্রদর্শন করি, এক স্থান হতে অন্য স্থানে কোনো ব্যক্তিকে যাইতে বাধ্য করা। এখানে ব্যক্তি বলতে কারে বোঝানো হয়েছে? নারী কিংবা শিশু, গুড, অবশ্যই এটা ভেরি গুড। নারী ও শিশু এটা নির্যাতনের। আমি জানতে চাচ্ছি যে আমরা এখানে নারী শিশুর ভিতরে আছি, আমরা অন্যদিকে যাব না। সঠিক। ভেরি গুড। এখন এই, এখন আসেন দুইয়ের ঘতে আটক, এই কনফাইনমেন্ট আটক। এখন এই আটকটা আমরা আমরা 2 দিন 3 দিন 10 দিন পর্যন্ত আটকের শব্দটা পাবো আমরা ইয়েতে গিয়ে, অবৈধ আটক পাবো পেনাল কোডে। বাট এই আইনের আটক অর্থ কি বোঝানো হয়েছে? এখানে একটা নতুন শব্দ পাবেন, যে তা ওই ব্যক্তিকে, কোনো ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে কোন স্থানে আটকায় রাখা, যে দেখছেন যে যাকেই নিয়ে যাক ওই নারী শিশুকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে কোন স্থানে আটকে রাখা, সে বলছে যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা ঘুরে আসি, বাট তাকে নিয়ে ওখানে আটকে রাখা আছে কিছু। আমি এখানে রাঙ্গামাটি আসার পূর্বে আমি একটি ইনভেস্টিগেশন করছি, সেটা বাস্তব কথা বলতেছি, শুনতেছেন সবাই শুনেন। বাস্তব উদাহরণটা হচ্ছে, কোনো একটা মেয়ে আমাদের ওই বগুড়ার একটা স্থানে, তারা মানে আমাদের হচ্ছে চৌকিদার আর কি, তার মেয়ে মানে কোনো একটা ছেলের সাথে সম্পর্ক হয়, তাকে সে জানে না যে তাকে ওখানে আটকে রাখবে, সে সম্পর্কের কারণে সে চলে গেছে, ওখানে যায় দেখে ভিন্ন চিত্র, তাকে বিক্রি করা হচ্ছে দেশের বাইরে পাচার করে দেওয়ার জন্য। যখন ওদিকে মার শুরু হয়ে গেছে তখন এদিকে তার বাবা মানে আহ ভয়ে আতঙ্কে থানায় চলে আসছে। দেন পরবর্তী ব্যবস্থা আমি গ্রহণ করছি, তাকে উদ্ধার করছি। তো কথা হচ্ছে, ওই ব্যক্তি যে ছেলেটাকে তাকে নিয়ে গেল, তার সে তো, এই ছেলে তো, মেয়ে তো বললো যে তার সাথে আমার সম্পর্ক, যে আমি একটু ঘুরে আসি দেখে আসি, কিন্তু ওখানে যায় তাকে আটকে রাখছে, মুক্তিপণ চাচ্ছে, টাকা চাচ্ছে, এই দাও এই দাও। এই যে আটক, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকে রাখা, দিস ইজ, এটা তার ইচ্ছার বিরুদ্ধে, মানে উইদাউট কনসেন্ট। ক্লিয়ার? ইচ্ছার বিরুদ্ধে, এখানে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, ট্রাইব্যুনাল এটা দরকার নাই। এই যে এখন আসেন ভেরি ইম্পর্টেন্ট, একটা ধর্ষণ যে শব্দটা আসছে, এই দর্শন শব্দটা আমরা পেনাল কোডে 9 ধারা বিধান সাপেক্ষে, সরি, এই পেনাল কোডে আমরা পাবো কত, 375। ভেরি তিনশো ইম্পর্টেন্ট। পঁচাত্তর এই পরীক্ষায় একবার এমসিকিউ আসছিল যে দর্শনের সংজ্ঞা কত, পেনাল কোডের কত, ডাইরেক্ট স্পেসিফিক বলে দিছে, সবাই 9 আর 1 দিছে। মানে সবাই তো 9 আর 1 মুখস্থ, আর পেনাল কোড 375 বলেই দিছে যে দর্শনের সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় বলা হয়েছে, লেখছে 9, নারী শিশু 9, 375, আনসার হবে 375, সবাই যে 9 আর 1 দিছে, 9 দিছে, তাহলে মার পাবেন। এই জন্য খেয়াল রাখতে হবে, এটা বলছে দর্শনের ধারা 9 এর বিধান সাপেক্ষে, পরীক্ষায় এমসিকিউ আসবে, ভালো করে বুঝতে হবে যে দর্শনের, নারী শিশুর যে দর্শন সাপেক্ষে পেনাল কোডে কত ধারায়, এই যেভাবে আসতে হবে। এটা পুরোটা একটা এমসিকিউ। কোন বিধান, পেনাল কোডের বিধান বলছে, খালি হেডলাইন পড়ে চলে যায় না, কিছু শিখে যান, জেনে যান। তাহলে আমরা আমরা দর্শনের যে ডেফিনেশনটা র্যাপের, এটা আমরা পরবর্তীতে ক্লাসে আমরা যখন দেখবো সেটা পড়বো, সমস্যা নেই, আজকে এখানে যাচ্ছি না। এটা একটু পড়বেন, এটা টাস্ক দিলাম সবাইকে। নবজাতক শিশু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ। নবজাতক শিশু, বইটাকে মেন বই ভালো করে পড়েন, আপনাদের আলাদা করে এমসিকিউ পড়তে হবে না। নবজাতক শিশু অর্থ, নবজাতক বলতে কি বোঝায় দিদি? নবজাতক শিশু হচ্ছে 40 দিনের উপরে। মানে 40 দিন না, 40 দিন উপর, অনূর্ধ্ব 40 দিন পর্যন্ত নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক। 40 দিনের বেশি যাবে না, অনূর্ধ্ব 40 দিন বয়সের যে যে কোনো শিশু, কোনো শিশু,
এইটাই মুখস্থ রাখবেন এমসিকিউ, যে ওর কত বছর বয়স বলছে, কত দিনের বয়স, এই দিন উল্লেখ করছে, বয়স না, অনূর্ধ্ব 40 দিন, এইটুকু এমসিকিউ। অনূর্ধ্ব 40, অনূর্ধ্ব 50, এটা খেয়াল রাখবেন, এটা এমসিকিউ। দুই আর চতে হচ্ছে নবজাতক শিশু, নারী, নারীটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে জাস্ট জেনে রাখেন, যে কোনো বয়সের নারী আমরা বিভিন্ন জায়গায় পাই। মুক্তিপণ, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুক্তিপণ। মুক্তিপণটা কি, দুইটা শব্দ এখানে, কোনো আর্থিক সুবিধা বা অন্য কোনো যে কোনো সুবিধা, মানে। প্যানেল কোড 375 দর্শন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, পিন্টু, পিন্টু কি শুরুতে ছিল না এইমাত্র ঢুকছো কোনটা? আচ্ছা। স্যার আসছি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তিপণ, মুক্তিপণটা এখানে হচ্ছে আর্থিক, সবসময় মনে রাখবেন এই আর্থিক শব্দটা আমরা কোথায় পাইছি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ওখানে কিন্তু আমরা পড়ছি পারিবারিক সহিংসতা আইন আর্থিক কি কি বিষয় রয়েছে। এখন আর্থিক হচ্ছে সংক্ষিপ্ত ব্যক্তির ক্ষেত্রে, এখানে কিন্তু আর্থিক সুবিধা কে পাবে, আসামি, যে তাকে, তার কাছে আর্থিক সুবিধা নেওয়ার জন্য বা যে কোনো প্রকার সুবিধা নেই, শুধু আর্থিক কেন, তার বাড়ি গাড়ি বলে লিখে দেয়, ধরে নিয়ে চলে গেছে এক জায়গায়, দাবি করতেছে মুক্তিপণ, চাঁদা দাবি করতেছে, হয় না এরকম, আমরা পাই কিন্তু। এই বোরকের জটা ইম্পর্টেন্ট, মুক্তিপণ অর্থ কি, আর্থিক সুবিধা, ভালো করে মনে রাখবেন, খালি হেডলাইন পরে চলে যায় না। অনেকে মুক্তিপণ বুঝে কিন্তু কি এটা, এটা টাকালার নেই, কিন্তু এটা হচ্ছে অর্থ হচ্ছে আর্থিক সুবিধা বা অন্য কোনো যে কোনো প্রকারের সুবিধা। এখন আসেন যৌতুক, যৌতুকের পর আর কিছু নাই, মনোযোগ দেন, কালকে আমরা কোথায় পড়ছি যৌতুক, একজন বলেন যৌতুক কোন আইনে পড়ছি, কালকে পড়ছি যৌতুক নিরোধ আইন 2000 কত, 10, এখন 2010। এই যৌতুক আর এখানে যৌতুক সংজ্ঞা একই, জাস্ট খালি এখানে বলা হয়েছে যৌতুক সংজ্ঞাটি অন্তর্ভুক্ত হবে না, খালি এখানে এই কথাটা নাই। আর যৌতুক আমরা যা পড়ছি ওখানে, আমরা যেটা পড়েছি খতে, তাই না, এখানে যৌতুক অর্থ, হ্যাঁ, ওখানে দুইয়ের খ, এখানে সরিয় এবং সরায়া। বাট পরীক্ষায় যদি যৌতুক আসে আপনি দুইটাই লিখবেন, যৌতুক নিরোধ আইন এবং যৌতুক নারী শিশু নির্যাতন দমন আইন। যদি পরীক্ষা স্পেসিফিক ভাবে বলে যে নারী শিশু নির্যাতন যৌতুককে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে এটাই লিখবেন। এই সরিয় সরায়া লেখার কোনো সমস্যা নেই, এটা কোনো ধর্তব্য না। আপনি যৌতুকের সংজ্ঞায়িত নিজের মতো করে উপস্থাপন করবেন, ওইটা আর ওইটা মোটামুটি একই। এখানে আরো ক্লিয়ার করে দিচ্ছে কি কি কারণে বৈবাহিক শর্ত বজায় রাখার স্বার্থে কোন কোন পক্ষের নিকট দাবিকৃত অর্থ সামগ্রী অন্যবিধ সম্পদ, ওই পড়ছেন তো গতকাল। এবং এখানে বলছে পিতামাতার অপ্রত্যক্ষভাবে বিবাহের সাথে জড়িত যিনি যারা থাকবেন, উক্ত বিবাহের সময় তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকলে বিবাহ স্থির থাকার সময়, একই কথা, পণ হিসেবে প্রদত্ত প্রদানের অর্থ সামগ্রী একই বিষয়। জাস্ট এই দুইটা সংজ্ঞা মিলিয়ে সবসময় একটা সংজ্ঞা পড়বে, কোনো গাইড থেকে কোনো সংজ্ঞা মুখস্থ করবেন না, করবেন না, করবেন না। ক্লিয়ার? তাহলে যৌতুক এখানে কিছু নাই, এখানে খালি মনে রাখবেন দুইয়ের ওখানে খ আর এখানে দুইয়ের ইয়, মনে থাকবে, দুইয়ের ইয়। আরেকটা আসেন ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শিশু আইনে আমরা আলাদাভাবে পাবো 2018 সালের, 2013 সালে শিশু আইন সংশোধন 2018 আমরা পাবো। শিশু অর্থ কি, এখানে যেরকম আমরা একটু বললাম যে নারী অর্থ, এই যে নবজাতক, চতে হচ্ছে নবজাতক শিশু 40 দিন, আর এখানে শিশু অর্থ 16 বছরের যে কোনো বয়সের, এখানে পাবো আমরা 16 বছর। বাট শিশু আইনে কত বছর, 0 থেকে 18 বছর বয়সে কি বলবে, যে কোনো ব্যক্তিকে শিশু বলে অন্তর্ভুক্ত হবে, আমরা জানি। এখানে আমরা শিশু বলতে পাবো 16 বছর, তাহলে আমরা পার্থক্য, শিশু আইনে 18 আর নারী ও শিশু দমন আইনে পাবো কত, 16 বছরের। ভেরি গুড, এটা মনে রাখবেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সিয়াম, হ্যাঁ সিয়াম বলো ভাই। স্যার একটা শিশুকে যদি স্কুল শিক্ষক মারে 6 বছরের নিচে বয়স, তখন এটা হ্যাঁ, কি হবে, কত ধারা আচ্ছা, মামলা হবে, কি গুড, করবে হ্যাঁ আমাদের? গুড, এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে, তুমি একটু দেখে নিবা ওদিকে, নারী শিশু না, শিশু আইনে শুধু পাবো 2000 শিশু আইনে, ওখানে 71, 72, 73, এদিকে একটু একটু আগের ধারাগুলো হবে, ওখানে নির্যাতনের কথা বলা রয়েছে, ওই শিশু আইনে চলে যাবে। ওখানে স্পেসিফিক বলা আছে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো মারধর বা এরকম স্কুল প্রতি এরকম হয়, নির্যাতিত হয়, ওই আইনে চলে যাবে। এখানে আপাতত আমরা কোনো কিছু পাবো না, ঠিক আছে, ওই আইনটা অ্যাপ্লাই হবে, যেহেতু স্পেসিফিক ভাবে শিশু আইনের ওকে, কথা বলা হয়েছে। থ্যাংক ইউ। ওই আইন আমরা, ওই আইন যখন আমরা পড়বো, ওইটা খুব মজার একটা আইন, সমস্যা নেই। তাহলে আমরা আজকে কি কি পড়লাম এখানে, নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সাল সংশোধনীতে আমরা একই পাইলাম শিরোনাম 1, 2 এর সংজ্ঞা। এখানে আমরা আজকে খুব চমৎকার বিষয় সম্পর্কে সবাই জানতে পেরেছি, দুইটি বিষয়, একটি হচ্ছে কি ইন্দ্রিয়গ্রাহ্য, আর একটা হচ্ছে মানসিক অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে, আর ইন্দ্রিয়গ্রাহ্যটা বলেছি কোনো কিছু বিষয় বিষয় সম্পর্কে কোনো কিছু অবস্থা, এটা বলেছি। আর অপরাধ, এটা বলছে আমলযোগ্য অপরাধ, লেস ইম্পর্টেন্ট। আর অপহরণটা ভেরি ইম্পর্টেন্ট, 2 এর খ, ভেরি ইম্পর্টেন্ট। আটকও বলেছি, এটা একটা আটক, কারো ইচ্ছার বিরুদ্ধে, এখানে শুধু একটা শব্দ। আর দর্শন 2 এর উম্মতে বলছি যে এখানে 9 এর 1 এর বিধান সাপেক্ষে 375 হবে। 2 এর চ হচ্ছে নবজাতক শিশু। আর নারীটা লেস ইম্পর্টেন্ট, মুক্তিপণটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মুক্তিপণ আর্থিক সুবিধা। আর
এই আইনটা আমরা এখানে দেখেন এই আইনটা অবশ্যই ফৌজদারি কার্যবিধি, এই যে বারবার এই বিধানাবলী প্রযোজ্য হবে। সবসময় বলি যে সব আইনের সাথে এই ফৌজদারি কার্যবিধির সাথে অ্যাড করা আছে যে বিধানাবলী প্রযোজ্য হবে। যৌতুক এখানে 2 এর আর আমরা যৌতুক নিরোধ আইন পড়েছি কত, 2 এর পড়েছি। আর এখানে 2 এর হচ্ছে শিশু, 16 বছর বয়সে যে কোনো ব্যক্তি। আর হাইকোর্ট দরকার নেই, কালকে থেকে আমরা এই এই একটা আইন পর্যন্ত নিয়ে নেই, 3 ধারা পর্যন্ত নিয়ে নেই যে আইনের প্রাধান্য। এই আইনের প্রাধান্য হচ্ছে যাই কিছু থাকুক না কেন, এই আইনের বিধানের উপর কার্যকর হবে। অর্থাৎ যাই কিছু থাকুক না কেন সব ক্ষেত্রে আমরা 3 ধারায় অনেক সময় পাই যে এই আইনের বিধানাবলী, এটি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মেখলে হেডলাইন। আইনের প্রাধান্যটা হচ্ছে যে অন্যান্য যাই থাকুক না কেন এই আইনের বিধানাবলী কার্যকর হবে। আচ্ছা, আমার একটা ক্লাস আছে, এই জন্য আজকে সংজ্ঞাগুলো শেষ করলাম, কালকে আবার মোটামুটি আমরা ভালো আগাই যাবো। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা সবাই বলুন তো। কোনো সমস্যা নাই স্যার, ধন্যবাদ স্যার। একটু সবাই থাকেন না, দাঁড়া একটু ফুল স্ক্রিন নিচ্ছি সবাইকে, সবাইকে একটু ফুল স্ক্রিন নিচ্ছি, একটু লাইনে থাকেন। হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে এখন? আজকে তো আমাকে কোনো সমস্যা আছে, কারো কোশ্চেন আছে? এই আরিফ, আরিফ কোথায় আরিফ? আরিফ শুনতে পাচ্ছে না। আর এখানে আর কে আছে? পিন্টু, স্যার রিয়া। রিয়া, কোনো সমস্যা আছে? আজকে যা পড়াইলাম বুঝতে পারছো? স্যার আমি প্রথমে 2টা ইয়ার সময় অ্যাটেন্ড করতে পারি নাই, লাস্টে করছি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা রিপিট ক্লাস থাকবে। তুমি ক্লাসটা আমার পর্যন্ত ইয়েস একটু স্যার। দেখে নিবা, একটু চেষ্টা করবা। অনেকে বারবার যত শুনবা যত বুঝবা নিজে নিজে তো প্র্যাকটিস করবা, একটু লেগে থাকো ভাই। আমি খুবই আশা জি করতেছি স্যার। যে এবার তোমরা আমার কাছে যারা পড়তেছো যাতে এইবারই পার হয়ে যাও, পার হয়ে গেলে জি আমিও স্যার। বাঁচি। ঠিক আছে। আর জি স্যার। ম্যাথবা কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো সমস্যাটা থাকলে আমি অন্য ক্লাসে ঢুকে যাব। সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।